সে একজন দিনের বড় রাহাবার হয়ে যান। এই জন্য ইনশাল্লাহ আমাদের কোনো হার নাই, আমরা ইনশাল্লাহ দিনের সব কাজই, প্রত্যেকটা আলিফুন হরফুন ও মিমুন হরফুন ও লামুন হরফুন, হাদিসে আছে যে আলিফ একটা হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আলিফ লাম মিম এই তিনটা হরফের বিনিময়েও আল্লাহ তাআলা 10 নেকি করে দিবেন। অতএব আমি আলিফ এবং লাম এবং মিম তিনটা অক্ষর শিখলাম। এখন কথা কথা এই তিনটা হরফ শিখতে গিয়ে আমি অনেক মুখস্থ করলাম, কিন্তু পরীক্ষাতে এসে ভালো রেজাল্ট হইলো না। তো আমার রেজাল্টটা হোক না হোক কোনো কথা নাই, আমি যে তিনটা হরফ উচ্চারণ করেছি এর বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমার আমল নামায় 30টি নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আপনি এই যে পরীক্ষা উপলক্ষে রেখেও ওই যে দ্বীনি কিতাবগুলো পড়লেন, আপনি পরীক্ষাকে সামনে রেখেও যে আরবি কোরআনকে শেখার জন্য যেই আরবিগুলা শিখলেন, এই কোরআন আরবিগুলাকে শিখতে গিয়ে যতগুলা আরবি অক্ষর উচ্চারণ করলেন আপনি, হাজার হাজার অক্ষর কিন্তু উচ্চারণ করে ফেলেছেন আপনি আরবি। অথবা একটা দিন শেখার জন্য নামাজটা কিভাবে সহি করবেন, কিভাবে যাকাতটা দিবেন, কিভাবে নিকাহ বিবাহ শাদী করবেন, কিভাবে ব্যবসা মুআমালা করবেন, কিভাবে ইস্তেনজা করবেন, ইস্তেবরা করবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে মাসালাগুলো শিখলেন কিসের জন্য? ইবাদতের জন্য। তো আমি হয়তো ওই ইস্তেবরা ইস্তেনজার মাসালা পরীক্ষার কারণে হয়তো, পরীক্ষাতে আসার কারণে হয়তো ভালো রেজাল্ট পাইনি, ঠিক আছে, কিন্তু ওই মাসালাটা শিখে আমি যে ইবাদত গুলা করলাম এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার লাখো গুণ সব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আসলে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে কোনো পরাজয় না। যে আমার এক বোন গত কয়েকদিন আগে খুব পেরেশানি হয়ে গেছেন, উনি একটা নাম্বার হয়তো কম পেয়েছেন, নাম বলছি না, উনি উনি আরেক ব্যাচের। তো এমন হতাশা হয়ে গেছেন যে সব হুজুরের কল দিয়েছেন উনি, যে হুজুর আমি ওইটাতে এই অবস্থা এই অবস্থা। তো আসলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে নাম্বারটা মেন ইফেক্ট না, বাকি আমি এটা শিখে যে আমি একটা ভালো কিছু, আমার ইবাদতটা সঠিক হলো, আমার দিনটা শিখলো, পেলাম, আমি ভালো একটা কিছু পেলাম, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ, এখন আমি আপনাদের দার্সে চলে যাব, অতিরিক্ত কথা আর বলবো না ইনশাআল্লাহ। যে আপনাদের ক্লাস আজকে হবে ইনশাআল্লাহ শরহ মিয়াতে আমেল এবং সাফওয়াতুল মাসাদির, নাকি বলেন? জি হুজুর। জি। জি, প্রথমে আমরা শরহ মিয়াতে আমেল থেকে পড়বো ইনশাআল্লাহ। যে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা একটু অপেক্ষা করুন।